গত এপিসোডে আমরা দেখেছি শিকড় থেকে প্যারিস পর্যন্ত পিনাকি ভট্টাচার্যের পথ চলা আর কিভাবে নির্বাসিত জীবনে তার অনলাইন উপস্থিতি আরও প্রভাবশালী হয়। এবার আসি আইনি প্রক্রিয়া, ক্যাম্পেইন, বিতর্ক এবং আমাদের শেখার জায়গায়। অনলাইন উপস্থিতি যেমন তাকে প্রভাবশালী করেছে, তেমনি টেনে এনেছে আইনি কাঠগড়ায়। ঢাকায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা হয়। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী অভিযোগ ছিল রাষ্ট্র সম্পর্কিত বিষয়ে ভুয়ো বা বিভ্রান্তিকর তথ্য প্রচার। মামলার কার্যক্রম ধাপে ধাপে এগোয়। চার্জশিট, ট্রাইব্যুনালে স্থানান্তর, সবশেষে গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ২০২৪ সালের শেষের দিকে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল ওই মামলায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়। আদালতের যে কোনো সিদ্ধান্তই ন্যায় বিচারের প্রক্রিয়ার অংশ। এখানে মনে রাখা জরুরি, প্রত্যেক নাগরিকই আইনের দৃষ্টিতে ন্যায্য প্রক্রিয়ার অধিকারী। একই সময়ে আরেকটি আইনি অধ্যায়ও সামনে আসে। ২০২৪ সালে সাইবার সিকিউরিটি অ্যাক্টে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের হয়। অভিযোগ, অনলাইনে কিছু বক্তব্য প্রচার। সংবাদ প্রতিবেদনে দেখা যায় এ বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। আইনি প্রক্রিয়া চলমান থাকলে আমরা সাধারণত আদালতের নথি ও অনুমোদিত তথ্যের ওপরই নির্ভর করি, তাই এখানেও কোনো পক্ষপাত না নিয়ে শুধু ঘটনাগুলোর ধারাবাহিকতা নথিবদ্ধ করছি। আইন থেকে সমাজে ২০২৪ সালের শুরুতে অনলাইনে ইন্ডিয়া আউট বা বয়কট ইন্ডিয়া নামে একটি ক্যাম্পেইন নিয়ে তুমুল বিতর্ক ওঠে। বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিবেদনে দেখা যায় প্রবাসী এবং নির্বাসিত কণ্ঠস্বরগুলোর মধ্যে পিনাকি ভট্টাচার্য ছিলেন অন্যতম আলোচিত। সমর্থকদের বক্তব্য ছিল এটি ছিল প্রতিবেশী রাজনীতির প্রভাব নিয়ে নাগরিক প্রতিক্রিয়ার একটি রূপ। আবার সমালোচকরা বলেন ক্যাম্পেইনের কিছু কন্টেন্টে তথ্যভিত্তি দুর্বল ছিল বা ভুল তথ্য ছড়িয়েছে। আমাদের এই বিবরণে আমরা দুই পক্ষের অবস্থানই নথিভুক্ত রাখছি, কারণ মত প্রকাশ ও তথ্য যাচাই দুটি সমানভাবে গুরুত্বপূর্ণ। অনলাইন প্রভাবকে যদি সংখ্যায় মাপি, ভিডিও ভিউ, সাবস্ক্রাইবার, শেয়ার, কমেন্ট অবশ্যই একটি চিত্র দেয়, কিন্তু প্রভাবের আরেকটি মাত্রা হল ন্যারেটিভ গঠন ও ধারাবাহিকতা। পিনাকি ভট্টাচার্য তার ভিডিও ও লেখায় একটি নির্দিষ্ট ন্যারেটিভ বজায় রেখেছেন। রাষ্ট্রীয় নীতি, গণতন্ত্র, মানবাধিকার আর আঞ্চলিক ভূ রাজনীতির প্রশ্নে স্পষ্ট অবস্থান। শান্ত কিন্তু দৃঢ় ডেলিভারি, এই স্টাইল তাকে অনুসারীদের কাছে বিশ্বাসযোগ্য, আবার সমালোচকদের কাছে বিতর্কিত করে তুলেছে। ডিজিটাল যুগে একজন ব্যক্তির বক্তব্য যেভাবে দ্রুত বহু মানুষের কাছে পৌঁছে যায়, তার কেসটি সেই গতিশীলতারই উদাহরণ। ব্যক্তিজীবনের বাস্তবতায়ও টানাপড়ন আছে। বিদেশে নির্বাসিত জীবন মানে পরিবার থেকে দূরে থাকা, অনিশ্চয়তা, কাগজপত্রের চাপ, ভাষা সংস্কৃতির বাধা, সবই এখানে প্রতিদিনকার চ্যালেঞ্জ। মাঝে মধ্যে তার স্বাস্থ্য আপডেট নিয়েও সংবাদ প্রকাশিত হয়, যেমন ২০২৫ সালের মাঝামাঝি সময়ে তিনি প্যারিসে হাসপাতালে ভর্তি ছিলেন বলে রিপোর্ট আসে। জনপরিচিত নামের পিছনে থাকা মানবিক বাস্তবতাগুলো আমাদের মনে করিয়ে দেয় সফলতা ও বিতর্কের বাইরে জীবন আরও গভীর। এখন দর্শক হিসেবে আমরা কি শিখতে পারি? প্রথমত, মত প্রকাশের স্বাধীনতা ও রাষ্ট্রের আইন দুটি সম্পর্ক সূক্ষ্ম। নাগরিকের কথা বলার অধিকার যেমন আছে, তেমনই আছে আইনের সীমারেখা, সংবিধান ও জাতীয় নিরাপত্তার প্রশ্ন। অনলাইনে প্রভাবশালী কণ্ঠদের প্রতিটি বাক্য আরও স্পর্শকাতর হয়ে ওঠে, তাই তথ্য যাচাই, ভাষার নিরপেক্ষতা এবং ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধা সবই একসঙ্গে প্রয়োজন। দ্বিতীয়ত, ডিজিটাল প্রবাস আমাদের সময়ের নতুন বাস্তবতা। ভৌগোলিক সীমানা পেরিয়ে একজন ব্যক্তি একটি দেশের জনমতকে প্রভাবিত করতে পারেন। এখানে প্রযুক্তি যেমন বড় ভূমিকা রাখে, তেমনি তথ্য নৈতিকতাও অপরিহার্য। ভিউ বা শেয়ারের চেয়ে বড় হল তথ্যের নির্ভরযোগ্যতা। ভুল তথ্য বা অসম্পূর্ণ প্রেক্ষাপট দুই পক্ষের জন্যই ক্ষতিকর। তৃতীয়ত, ন্যায় বিচারের প্রক্রিয়া। একটি মামলায় অব্যাহতি পাওয়া, আরেকটি মামলায় তদন্ত চলমান, এসবই বিচার ব্যবস্থার নিয়মতান্ত্রিক ধাপ। ব্যক্তিগত পছন্দ বা রাজনৈতিক অবস্থানের চেয়ে গুরুত্বপূর্ণ হল প্রক্রিয়ার প্রতি আস্থা রাখা এবং নিরপেক্ষ থাকা। সবশেষে পিনাকি ভট্টাচার্যের গল্পকে আমরা এক বাক্যে এভাবে পড়তে পারি: কণ্ঠস্বর, আইন আর ন্যারেটিভের টানাপড়ন। নির্বাসন তাকে নীরব করতে পারেনি, বরং নতুন মাইক্রোফোন দিয়েছে। তবে এই মাইক্রোফোনের সঙ্গে এসেছে আরও বড় দায়িত্ব, তথ্যের প্রতি দায়বদ্ধতা, সমালোচনাকে গ্রহণ করার স্থিতি আর ভিন্ন মতকে সম্মান করার শৃঙ্খলা। একইভাবে রাষ্ট্র ও প্রতিষ্ঠানগুলোর জন্য শিক্ষা, মত প্রকাশের জায়গা সংকুচিত হলে বিতর্ক মুছে যায় না, পর্দার আড়াল থেকে সেটাই স্ক্রিনে উঠে আসে, আরও জোরে শোনা যায়। শেষ করি তিনটি শব্দে: স্পিচ, ডিসেন্ট, ডিউ প্রসেস। কথা বলার অধিকার, ভিন্ন মতের জায়গা আর ন্যায় বিচারের পথ,
এই তিনটি আধুনিক রাষ্ট্র ও সমাজের মৌলিক স্তম্ভ। আপনি যদি তথ্যসূত্র ভিত্তিক ভারসাম্যপূর্ণ কন্টেন্টকে গুরুত্বপূর্ণ মনে করেন, এই সিরিজের সঙ্গে থাকুন। কমেন্টে জানান পরের জীবনীতে কাকে দেখতে চান। আর মনে রাখবেন, মত প্রকাশের শক্তি তখনই অর্থবহ হয় যখন সেটি সত্য, শালীন ও দায়িত্বশীল থাকে।